বললে মানবো তুমি বলবে না নাই বললে হবে বটে ও নাই দেখো এক গ্লাস খাইয়ে দিছি কেমন খায় খায় ভুলে যাব রে ধনী তোর আমার ভালোবাসা মন খায় খায় যাব রে ধনী তোর আমার ভালোবাসা মদ খায় খায় ভুলে যাব রে ধনী তোর আমার ভালোবাসা মদ খায় খায় এই মদ খায় খায় এই মদ খায় খায় হ্যাঁ রে গুঠা নাচ গান তো সবই হইল রে হ্যাঁ তো দুই একটা বিহার গীত হবে না বিহা ঘর বলে কথা সেবো ঠেবো বিহার গীত না হলে বিয়া ঘটা জমবে কে নেই তো বিহার গীত বলবি না হ্যাঁ তো তার আগে আমাদের দিদি গিলা নাচবে বলতে নিয়ে আসবো নাকি যা 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 জলদি নিয়ে আয় এই গরম গরম বাচ্চাকে না নাচলে হবে না শালা দেখান দিব কি দেখান দিবি আরে যেটা নাচ দেখান দিব টাক টু টাক টু টাক টু টাক টু টাক টু টাক টু এমন করে না মাইরি মার 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 এই ছটকাটাকে কত যে বলে বুঝাবো কোন রকম শুনবে নাই আমি বললি যে আজকে যাস না নবাব না শুনবই না আজকে হচ্ছে আমার বেটির বিয়া তো কি বলবো হে আমার বেটির বিয়া তো কিন্তু বিয়া ঘরটা ভালো ঘরে হয়েছে বহুত কষ্ট গো একটা বিহা ঘর চুকাতে গেলে কত যে কষ্ট হয় আর কি বলে দিব শালা 4-5টা বর ঘুরে গেল কেউ আর আমার বিটিকে পছন্দ করলো নাই তো যাই হোক কোন রকম করে একটা বরে পছন্দ করেছে তো পছন্দ তো করেছে বাবা আমার বেহাই হচ্ছে চুররু ভুকু নেতা বেহাই তো আসে নিয়ে বসে গেল বসার পরে চুকাচুকি হয়ে গেল শেষে দেনা পাও না বেহাই বলছে শুনো বেহাই আমি বলি হ্যাঁ বেহাই বলো বেহাই বলছে দেখো আমি নেতা বটি পনটা বাবু ঝাঁকেই লাগবে বলি হ্যাঁ তো ঠিক আছে তাই হবে তুমি তো একবার বলো তো ডাকলো না ডাকলো বাপ শালা 1 লাখ টাকা আর একটা পালা শালা গাড়ি শুনে আমার মাথায় ঘোর ঘোর বলি যাই হোক যা হবে হবে
এই বর যদি ঘুরে যায় তাইলে আমার বিটির বিহাও গেল, আর চুকাতে পারবো না। তো যাই হোক, কোন রকম করে আমার বিটির বিহা চুকাই। তো আজকে হচ্ছে বাবা আমার বিটির বিহা, আর আমার ভাই ছোটকা আর ওই আগান পেছান গুঠা চলে গেছে টাটার বাজার। বলছে পাঞ্জাবি নিব, তাছাড়া বিহা ঘর পাইরাবে নাই। সেই সকালেই যাইছে পাঞ্জাবি নিতে, এখনো আসে নাই গো। এবার আমি বিহা ঘরটা পাই করাতে পারি গো। দাদা হাই দেখ, হাই দেখ কোঠাকে পাঞ্জাবিটা কিনে দিলি। কি বলবি, ইয়ার সঙ্গে যাই আমার বিপদ হয়ে গেছিল। ই বলছে আমাকে একটা রং চঙ্গা দেখে পাঞ্জাবি কিনে দে তো। হয়তো বলি লে, বলি কোনটা নিবি? বলছে না এইটা না ওইটা নিব, এইটা না ওইটা নিব, কোন রকমে চয়েস করতে পারছে না। তারপরে আমি জানি একটা ভালো জানে কিনে দিলি। বলি এক উঠা, এই তোর এই পাঞ্জাবিটাই কি তোর পছন্দ হলো নাই নাকি? শোন কুটুম শোন, এ ধারা গল্প আছে শোন। বল। পাঁচটায় দাঁড়া। আমার টুকু পাঞ্জাবিটা রং চঙ্গা দেখে লিবা ছিল, তো ও সালে কিনে দিল না, এমন করলো না, শপিং মল ডালে ঘুরা নিয়ে চলে গেল। বলি রে, তো ইয়ার যদি পছন্দ নাই লাগিল তো ইয়াকে নিজের পছন্দই কিনে দিতে পারতিস। তো তুই এই বল কত দেরি করবি? তখন আমি এই ভালো জানে একটা কিনে দিলি, তুই এই বল না এটা ভালো ইয়াকে জানতে কাছে কি? ঠিকই আছে, ঠিকই আছে, বহুত সুন্দর দেখাচ্ছে, বুঝলি? শুন শুন, এই পাঞ্জাবিটা পরে কোন রকম করে আমার বিটির বিহাটা পারি কর, বুঝলি? তারপরে তখন না হয় সেই ওই টাটার বড় বড় বাজারে, মানে সেই দুতলা বিল্ডিং এ থাকে না, আর তোকে বলতে হবে না, শপিং মহলের কথাটা তুই বলছি না। হ্যাঁ হ্যাঁ ওইটা। তো বিহার পরে হাইকে একটা পাঞ্জাবি লাগবে রং চঙ্গা দেখে। অত না হয় তোকে দিয়া যাবে, তবে এক কাজ কর, হ্যাঁ তুই বেহাইকে ফোনটা করে বলে দে যে আমি 20,000 টাকা বাকি রাখবো, মানে 80,000 টাকা দিব, আর 20,000 টাকাটা বিহার পরে দিয়ে দিব, বুঝলি? সেই দিকে তোকে টেনশন লিবার দরকার নাই, আমার চৌরা কাকাকে তো আমি বুঝাই নিব। তুই শান্তি ভাবে তোর বেটির বিয়াটা এখনো পারি কর, বুঝলিস না? হাতা গুঠা তাহলে মার ভালো করে বেহাইকে বলে দিবি, বল 20,000 টাকাটা পরে দিবে বিহার পরে। আর শোন বাবু, আমি লুচু ফুচু লোক বটি, ধারে একবার উধারে একবার, জন ধারে বেশি পাই না ওইদিকে যাই। তো ঠিক আছে, মাটুকু বেহাইকে বুঝাই সুঝাই বলে দিবি না। হ্যাঁ হ্যাঁ, আমার চৌরাকে আমি বুঝাই দেবো, তুই এখন ঘর দিকে যা। হ্যাঁ হ্যাঁ, এ বাবু চ, ওই ছামড়া তো দিকের কাজগুলা পুরাই দিবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, চামড়াটা বাঁধাবাঁধি করতে লোক লাগে ডাকে দিছি বাকুলের লোক। আমি হলে ইট ভাটার মালিক, আমার এলাকায় যদি কেউ মাস্তানি করে তাকে বেটাকে ইট ভাটার তলে পুঁতে মারে। কেউ নাই, কোনো ব্যাপার নাই। শোনো দাদারা, কারো যদি ইট টিট দরকার থাকে এই আমাকে বলবে, এই গুঠাকে আমি দিয়ে দেবো, সেদিকে টেনশন নাই। তবে কিছুদিন পরে বলবে রে বাপ পাঠায় আগুন দিয়েছি। তো ঠিক আছে, চললি, বাই বাই, টাটা, আবার দেখা হচ্ছে পরে। তো আজ বটে আমার ভাগিনার বিহা, এগো মা মসিরা আমার ভাগিনার বিহা। সেই যেটা চুর ভুগু নেতা, ওইটা আমার জামাই দা, যেটা চুর ভুগু নেতা গো। তোমরা তো জানোই ভালো করে নেতা লোক বটে, তো ওইটা বটে আমার জামাই দা। তো আমি ওর বেটার মামা, মানে বটে আমার ভাগিনার বিহা। ও বলছে আমি তো বিহা ঘর চুকান নিয়েছি, তাহলে লে নিমন্ত্রণটা। তো আমি নিমন্ত্রণ নিয়ে নিয়েছি বাবা, সেটার কোনো টেনশন নাই, নো টেনশন, কাল্লা ভাজা। কি গো, নো টেনশন, কাল্লা ভাজা। ঠিক আছে, আমি বলি পৌঁছে যাব বিহার 2-4 দিন আগে। তো কি বলবে, হে বিরাট কষ্ট, মানে বিরাট ভুল করে নিয়েছি আমি। আমার জামাই তাই বলেছিল যে 2-4 দিন আগেই আসবি, কিছু কাম টাম করবি, বলছে তুই বরের মামা বটে,
তো কি বলবে মানে আমারটুকু মানে টেনশনে আমি পৌঁছিতেই পারলি নাই। আজ বিহার দিন বটে, বিহার দিনে যাই এখন যাই হোক যতটুকু যাই বুঝাতে হবে, বুঝলে হে দাদারা। তো আজ তো আমি মহুইটা খাবো নাই বাবা, আজ আমি একটা ইংলিশ মদ নিয়ে চলে এসেছি, সেটাও আবার হাফ, কোনো টেনশন নেই নাই, লাল বটে এক প্যাকেট খাইয়ে নিতে পার, তারপরে সেই আমি চলে যাব কথা বলো না আমার জামাই দাদা ঘর। হেলে তুলে যাবো, কোনো টেনশন নাই, নো টেনশন, কাল্লা ভাজা। তো আমি এক গ্লাস খাইলে আমি চলে যাব সেই আমার জামাইটা ঘর, বুঝলে? আচ্ছা ওরে বাবা পকেটটা মানে একটু ফাঁসিয়ে গেছে জিনিসটা। ওঠেন লই বসে লই তবে বাদ দাও, তোকে না তোমাকে দিয়া হবে না। কে কে বসে ওঠে না এটা ওঠে। আচ্ছা তো আমার এক ব্যাগ খাওয়া হয়ে গেল হে, তো আমি এই যাচ্ছি তবে সেই আমার জামাইটা ঘর, মানে সেই চুরু ভুকু নেতাটা হে উয়ার ঘরকেই যাচ্ছি। মরতে বললে মরে দেবি। রে কে বঠে রে দিল বজড় দিয়ে, কে বঠে? বাবা মামার পাড়া দেখাছে। মামার পাড়া নাই রে, এটা তোর মামাই বটে। এ বাবা, এ বাবা মাতা উঠ নরে বাপ, আজ বিহা ঘরটা কেলেঙ্কারি করে দিস না, উঠ। হ্যালো বলো। তে হেলো নাই রে বাপ, তোকে কেউ ফোন করে নাই। আমি বরের বাপ বটি মানে তোর জামাই দে, তোর খেয়াল আছে না নাই? কি বলছো? এদিকে আয়, এদিকে